জুলাই গণ অভ্যুত্থান ২০২৫ তারুণ্যের উৎসব উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন অনূর্ধ্ব-১৯ গোল্ড কাপ ২০২৫ আজকে তার গ্র্যান্ড ফিনাল কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। তারুণ্যের উৎসব ২০২৫ ও জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা মুজিবনগর মেহেরপুর কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা এর পূর্ববর্তী এই আলোচনা অনুষ্ঠান এবং পরিচিতি পর্বে আমাদের সাথে উপস্থিত মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসার ইনচার্জ তদন্ত বোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মহাজনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট সকল যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আদাব। আপনারা জানেন যে গত প্রায় 15 দিন যাবৎ আমরা ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে খেলার পর উপজেলা পর্যায়ে এসে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করেছি এবং সেই আয়োজনে উপজেলায় ইউনিয়ন পর্যায়ে যারা সর্বোচ্চ ভালো প্লেয়ার তাদেরকে আমরা এখানে খেলার সুযোগ দিয়েছি। প্রত্যেক ইউনিয়ন থেকে 2টি টিম করে এসে মোট 8টি টিমে নকআউট পর্বে খেলা হয়ে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চেষ্টা করেছি এই টুর্নামেন্টের মাধ্যমে যেন আমাদের তরুণ সমাজকে সমাজের নেতিবাচক যে জুয়া মাদক বা অন্যান্য বিষয় রয়েছে সেগুলো থেকে সরিয়ে এনে এরকম এক্সট্রা কারিকুলাম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের এঙ্গেজ করতে, যাতে আমাদের মুজিবনগরে খেলাধুলার পরিবেশ আরো ভালো হয়। দ্বিতীয়ত হলো যে আমাদের মুজিবনগর উপজেলায় একটি পারফেক্ট ফুটবলের টিম গঠন করা, যে টিমটাতে আমাদের বেস্ট প্লেয়াররা থাকবে এবং যাদেরকে আমরা বিভিন্ন টুর্নামেন্টে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে বা জাতীয় পর্যায়ে যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাবো। এবং আমি চেষ্টা করেছি আমরা যে আন্ডার-19 এর কথা বলেছি যাতে ইয়াঙ্গাররা চান্স পায় এবং তারা নতুন নতুন প্রতিভা উঠে আসে। আমি নিশ্চিত এই টুর্নামেন্টের মাধ্যমে একজন হোক, 2জন হোক, অনেক প্লেয়ারই আমরা পাবো যারা প্রতিভাবান এবং যারা আরো ভালো করবে ভবিষ্যতে। আমরা সেই সকল প্লেয়ারকে ভালো একটি সুযোগ দেব, ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং খেলার একটি পরিবেশ তৈরি করবো যেন তারা ভালো তাদের ক্যারিয়ারটাকে সামনে তুলে নিতে পারে। মুজিবনগর উপজেলায় আমরা ক্রীড়াবন্ধক উপজেলা ক্রীড়া সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কারণ উপজেলা ক্রীড়া সংস্থা ব্যতীত এই আয়োজনটি করা সম্ভব হতো না। আজকে আমাদের ফাইনাল খেলায় কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্যার উপস্থিত হবে, তিনি খেলা দেখবেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করবেন। যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন এবং সন্ধ্যার সমাচ্ছন্ন, সেই কারণে আমরা তাদের অনুমতি ক্রমে আমরা ফাইনাল খেলা শুরু করে দিচ্ছি, তার এসে আমাদের সাথে যোগদান করবেন। তো এই খেলায় আমি দুটি বিষয় উল্লেখ করবো। 1 নম্বর হচ্ছে মাঠের সর্বময় ক্ষমতা রেফারির হাতে। রেফারি যে সিদ্ধান্ত দিবে সেটি সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে খেলায় হার জিত থাকবে, যে কোনো ফলাফলের জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে, তবে আমরা কোনো আইন বা নিয়ম ভঙ্গ করব না। এই মানসিকতাও খেলার একটি অংশ। আমরা মনে করি যে ফুটবল খেলা আমাদেরকে শুধুমাত্র দলীয় বোধ শেখায় না, সাথে সাথে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাও শেখায়। আমরা সেই শৃঙ্খলা আমাদের জেলা প্রশাসক স্যারের সামনে প্রদর্শন করব এবং শান্তিপূর্ণভাবে আমরা এই খেলাটা উদযাপন করব।
তো জয়ী এবং বিজয়ী দুটি দলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আর সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সেটাই মানে আমরা অত্যন্ত শীল এবং সবাইকে সম্মান প্রদর্শন পূর্বকই আমাদের বিজয় উদযাপন করব। কোন রকম যেন বিশৃঙ্খলা মাঠ বা মাঠের আশেপাশে তৈরি না হয় সেই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। স্যারের অনুমতি করে স্যার খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন। সবাই নিজের নাম বলবেন এবং পরিচয় করবেন।